এবারের যাত্রায় খুব কাছ থেকে দেখেছি চরের মানুষের জীবনযাপন। যান্ত্রিক কোলাহলমুক্ত এই মানুষগুলোর সহজ সরল জীবনযাপন দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমনভাবে তাদের পরিশ্রম করার ক্ষমতা দেখেও বেশ অবাক হয়েছি। এবারের ভ্রমণে সাক্ষী হয়েছি অভূতপূর্ব কিছু ঘটনার, যেমন চরের মাঝে মাছ ধরা, 50 থেকে 60 বিঘা কলাবাগানে হারিয়ে যাওয়া, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় পণ্য কেনা, রাতে জেলে নৌকায় পিশাচের গল্পসহ নদী ভাঙনে সব হারানো মানুষদের নতুন স্বপ্ন পূরণের। টানা 4 দিনে আমি ছুটেছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চরে চরে, যার সুবাদে দেখেছি মানিকের চর, বাংলা বাজার ও আয়নাপুর চরের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের জীবনধারা। আরও দেখেছি গ্রামীণ হাট। এছাড়াও স্বাদ নিয়েছি বিভিন্ন খাবারের। এই চর ভ্রমণে আমি পেয়েছি এক মায়ের আদর, এক দাদির মায়া, ভাইয়ের ভালোবাসা সহ অসংখ্য বন্ধুসুলভ মানুষদের দেখা। শহুরে কোলাহল থেকে অনেক দূরে খরস্রোতা নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ ভূমিতে দেখেছি মহিষ ও ভেড়ার পাল। এছাড়াও দেখেছি চরের মাঝে এঁকেবেঁকে বয়ে চলা সরু খাল। প্রকৃতির এই অপার সৌন্দর্য খুব কাছ থেকে নিজে দেখার পাশাপাশি তা রেকর্ড করেছি আপনাদের জন্য, যা ধারাবাহিকভাবে উপস্থাপন করব আপনাদের সামনে। রাজশাহী শিরোইল বাসস্ট্যান্ড থেকে বাঘার উদ্দেশ্যে রওনা হলাম। বাস থেকে নেমে ভ্যানে চড়ে রওনা হলাম খেয়াঘাটের উদ্দেশ্যে। আমি মূলত যাব কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রাম মানিকের চরে। আমি জানতাম আলাইপুর ঘাট থেকে নৌকা ছাড়ে, কিন্তু এখানে এসে জানলাম নদীতে পানি কমার ফলে এখন পানিকামড়া ঘাট থেকে নৌকা চলাচল করছে, যার ফলে অনেকটা ঘুরে পৌঁছাতে হলো ঘাটের কাছে। ঘাটে নেমে দেখি নদী চলে গেছে অনেক দূরে। ইঞ্জিন চালিত এই গাড়িতে করে আমাদের পৌঁছাতে হবে নদীর কাছে, তাই দেরি না করেই উঠে পড়ি গাড়িতে। ভাই, আপনার এই গাড়ির নাম কি? কুত্তা গাড়ি। কি? এটার নাম কুত্তা গাড়ি। কুত্তা গাড়ি? চরের ফসলি জমির মাছ দিয়ে হেলে দুলে চলতে শুরু করলো আমাদের গাড়িটি। গাড়িতে ওঠা সকল যাত্রীর সাথে কুশল বিনিময়ের সময় জানতে পারলাম তারা সবাই চরের মানুষ, বাজারে এসেছিলেন দুধ ও ফসল বিক্রি করতে। ফসলি জমি ছেড়ে আমাদের গাড়ি নেমে পড়ল ধুধু বালির বুকে। এর মধ্যেই চোখে পড়ল মহিষের পাল। চরের মাঝে জমা পানি পান করাতেই রাখাল নিয়ে এসেছে মহিষগুলোকে। প্রায় 40 মিনিট পর আমরা এসে পৌঁছালাম নদীর পাড়ে। গাড়ি থেকে নেমে আমি উঠে পড়লাম নৌকায়। বেশ কিছুটা সময় অপেক্ষার পর যাত্রী ও মালামাল বোঝাই করে যাত্রা শুরু করলো আমাদের নৌকা। আমি যাচ্ছি মানিকের চরে কুতুব ভাইয়ের বাসায়। আজ থেকে প্রায় 2 বছর আগে এই চরে এসে একদিনের পরিচয়। তার সাথে কথা হয়েছিল আমি তাদের চরে এসে বেশ কয়েকদিন থাকব এবং তাদের চর থেকে অন্যান্য চরগুলো ঘুরে দেখব। ফোনে কথা হয়েছে এই ভরসা। অপরিচিত জায়গা আর নতুন পরিবেশ, তারা আমাকে কিভাবে নেবেন
এইসব চিন্তা ঘুরে ফিরে আসছিল আমার মনে। যখনই নতুন কোনো চরে যাই তখন কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়। এক দুই জায়গায় বিশ্বাসের অমর্যাদা হলেও বেশিরভাগ জায়গায় পেয়েছি বিশ্বাসী মানুষ। কি হবে, কেমন হবে, এইসব চিন্তা করতে করতে নৌকা এসে ভিড়ল মানিকের চরে। অবশেষে এসে নামলাম মানিকের চরে এবং এখান থেকে যাব হচ্ছে কুতুব ভাইয়ের বাসায়। তো এখনও ভাই এসে পৌঁছায়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছায় যাবে, তখন তার সাথে যাব আর কি। কুতুব ভাই কল রিসিভ করছে না দেখে খেনু একটি ভয় কাজ করতে শুরু করলো। একটু পরেই শেষ খেয়া। কোনোভাবে যদি কুতুব ভাই যোগাযোগ না করেন তাহলে ফেরারও কোনো উপায় থাকবে না। তবে নৌকায় অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন আমি কার বাড়িতে যাচ্ছি। কুতুব ভাইয়ের নাম বলতেই সবাই চিনে তার বাবার নাম বলছিলেন। তবে মজার ব্যাপার হলো আমি নিজেই জানি না কুতুব ভাইয়ের বাবার নাম কি। নৌকাতে পরিচয় হওয়া এক ছেলে আমাকে তার বাইকে তুলে নিলেন আর বললেন হাটের কাছেই কুতুব ভাইয়ের বাড়ি। আর এইদিকে আমি নিজেই চিনি না ভাইয়ের বাড়ি। যাই হোক, নদী থেকে বালির মাছ দিয়ে ছুটে চললাম আমরা। কিছুটা যেতেই রাস্তার মধ্যেই দেখা হলো কুতুব ভাইয়ের সঙ্গে। তিনি কাউকে নিয়ে যাচ্ছিলেন নদীর ঘাটে। কুতুব ভাই গেলেন নদীর ঘাটে আর আমরা চললাম হাটের দিকে। হাটের কাছে এসে আমাকে নামিয়ে দিল। তবে আশ্চর্যের ব্যাপার হলো সে আমার কাছ থেকে কোনো টাকাই নিল না। সে বলে আপনি আমাদের এলাকায় বেড়াতে এসেছেন, আপনার কাছ থেকে টাকা নিব না। মানিকের চরে পা রাখতেই এই ব্যাপারটি আমাকে সত্যিই পুলকিত করেছে। কিছুটা সময় দাঁড়িয়ে থেকে দেখলাম কুতুব ভাইয়ের আসার নামই নেই। তাই আমি ঢুকে পড়লাম গ্রামের হাটে। টিনের তৈরি সব দোকান, প্রায় প্রতিটি দোকানেই টিভি চলছে। সবাই বসে সেই টিভি দেখছিলেন। তবে বাজারে আমি ঢোকার পরে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হই আমি। সবাই আমাকে দেখছে, হাতে ক্যামেরা, পিঠে বিশাল ব্যাগ। আমি কে এবং কেন এসেছি, কার বাসায় এসেছি, এই প্রশ্ন তখন সবার চোখে। অনেকে এসে জিজ্ঞাসাও করল। আমি বললাম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের বাজার নিয়ে একটি ভিডিও তৈরি করব। কিছুটা সময় বাজারে ঘুরতেই ফোনে আসলো মিস কল অ্যালার্ট। সেই মেসেজ দেখেই বুঝলাম এখানে ফোনের নেটওয়ার্ক নেই। কুতুব ভাই বারবার কল দিচ্ছিলেন আমার ফোনে। তাই আমি বাজার থেকে বের হয়ে রাস্তায় গেলাম। রাস্তায় যেতেই দেখা হয়ে গেল কুতুব ভাইয়ের সাথে। আমাকে দেখেই তিনি বলতে লাগলেন সে আসলে বুঝেনি আমি কল দিয়েছি। গাড়িতে ছিলেন তিনি, পাশের চরে গিয়েছিলেন গুরুত্বপূর্ণ একটি কাজে, যার জন্য অনেক সময় বাইকের উপর ছিলেন। তার বিনয়ী আচরণে আমি শিওর হলাম এবারও আমি মানুষ চিনতে ভুল করিনি। বিশ্বাসী আরও একজন মানুষ খুঁজে পেয়েছি আমি। কুতুব ভাইকে বলেছিলাম মানিকের চরে থাকার মতো একটি জায়গা খুঁজে দিতে, কিন্তু তিনি যে তার বাসাতেই আমাকে থাকতে দিবেন তা আমি ভাবতেও পারিনি। কুতুব ভাইয়ের বাড়ির সবার সাথে দেখা করে ফ্রেশ হয়ে যখন আমরা বের হলাম তখন প্রায় সন্ধ্যা। ভাইয়ের সঙ্গে গেলাম তাদের খেলার মাঠে। রাতে বাসায় ফিরতেই কুতুব ভাইয়ের আম্মা পরম যত্নে খেতে দিলেন আমাদের। খেতে খেতেই চাচির সাথে হলো বিভিন্ন ধরনের গল্প। আজই চাচির সাথে প্রথম দেখা, কিন্তু চাচি যেন নিজের ছেলেদের মতোই আপন করে নিলেন আমাকে। আমিও এই চরের মাঝে এসে পেলাম মায়ের আদর। কাল সকালে ঘুম থেকে উঠেই আমি ঘুরে দেখব মানিকের চরের সৌন্দর্য এবং এখানের মানুষের জীবনযাপন, এবং সেটি তুলে ধরব আপনাদের সামনে। কুষ্টিয়ার চরে চরে সিরিজের দ্বিতীয় পর্বটি দেখতে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।